সহজেই বাড়িতে কিভাবে এগ চাউমিন বানানো যাবে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপর একটুখানি সাদা তেল দিয়ে দিতে হবে আর সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। এরপর জলটা ফুটে এলে চাউমিনগুলো দিয়ে দিতে হবে। চাউমিনটা প্রায় 90% সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিতে হবে। এরপর এতে একটু সাদা তেল দিয়ে দিতে হবে। এরপর একে একে সবজিগুলো কেটে নিতে হবে। প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। এরপর সামান্য রসুন কুচিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ কেটে নিতে হবে। এরপর সামান্য কাঁচা লঙ্কা কুচি করে নিতে হবে। এবং সবশেষে শসাটাকেও আমরা সুন্দর করে কুচি করে নেব। সবকিছু কাটাকুটি তৈরি। এইবার কড়াইটা চুলোতে বসিয়ে সাদা তেল দিয়ে দেব। এরপর কড়াইয়ে দুটো ডিম দিয়ে দেব। ডিমে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে কুচি কুচি করে ভেজে তুলে নেব। এরপর কড়াইয়ে আবারও সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবং সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো। এরপর চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে ভালো করে সব একসাথে নাড়তে থাকবো। এরপর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো এতে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং শেষে ম্যাগি মশলা দিয়ে দেবো।
দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নেব। চাউমিনের মশলাটা যেটা ছিল প্যাকেটে সেটাও আমরা দিয়ে দিলাম, এতে টেস্টটা ভালোই আসে। এবং সবশেষে আমরা কিষানের সস দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নিলাম। দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে এগ চাউমিন। সবশেষে উপর থেকে সামান্য শসা কুচি ছড়িয়ে দিয়ে খুব মজা করে খান এগ চাউমিন। একটুখানি সস দিতে ভুলবেন না কিন্তু।